হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ইনস্ট্যান্ট মোচার চপ, যেটা বানাতে মাত্র 10 মিনিট টাইম লাগবে। স্টাফিং আলাদা করে রেডি করার কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিন আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন। তো আমার চ্যানেল হাঙ্গার কেভ ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি যে চপগুলো বানাবো তার জন্য দুটো মেন ইনগ্রিডিয়েন্টস থাকবে, একটা হচ্ছে ব্রেড আর একটা হচ্ছে মোচা। তো ব্রেড আমি নিয়ে নিয়েছি এখানে বেশ 10 থেকে 12 পিস স্লাইস ব্রেড নিতে হবে, আর ব্রেডের যে ব্রাউন পার্টটা আছে সেটাকে কিন্তু কেটে বাদ দিতে হবে। তবে এই ব্রাউন পার্টটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা দিয়ে সুন্দর কিন্তু ব্রেড ক্রাম্পস তৈরি হয়। যদি রোস্ট করে বানাতে চান, মানে কিছুদিন রাখতে চান, তাহলে রোস্ট করে নিয়ে তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেবেন। আর যদি সাথে সাথেই কোনো কিছু বানাচ্ছেন, তাহলে এরকম নর্মালি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই কিন্তু সুন্দর ব্রেড ক্রাম্পস তৈরি হয়ে যাবে। তো যাই হোক, দেখুন এই যে ব্রাউন পার্টটা আমি নিয়ে নিলাম, আর এই ব্রাউন পার্টটাই আমি ব্রেড ক্রাম্পস বানিয়ে এটাকে রেখে দেবো। আর এদিকে দেখুন মোচা নিয়ে নিয়েছি, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। হ্যাঁ, 10 মিনিটে কিন্তু তখনই রেডি হবে যদি মোচাটা আগে থেকে সেদ্ধ করা থাকে। এবার মোচার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা সেদ্ধ করা আলু, যেটাকে গ্রেট করে দিচ্ছি। এতে কী হবে, কোনো রকম লাম্পস থাকবে না। আর একটা ছোট্ট টিপস আপনাদের আমি বলে দিই, এই মোচা যখনই সেদ্ধ করবেন তখনই খোসা সহ আলু তার সাথেই সেদ্ধ করে নেবেন। তবে হ্যাঁ, ভালো করে কিন্তু আলুটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, কারণ খোসার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। তো দেখুন সেদ্ধ করা আলুটা আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা, যেটাও আমি ওর সাথে গ্রেট করে দিচ্ছি। আর এর ফ্লেভারটা বাড়ানোর জন্য কিছু স্পাইসেস আমি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, যার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা না থাকলে আমচুর পাউডার দিতে পারেন। তারপর দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অল্প একটু কসৌরি মেথি। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি গুঁড়ো, এখানে হাফ টিস্পুন চিনি গুঁড়ো অ্যাড করেছি, গোটা চিনিও দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল ফ্লেভারটা ভালো আসার জন্য। আর দিয়ে দিলাম কয়েকটি পিনাট, যেটা কিন্তু রোস্ট করা। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। এখানে চাইলে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ইউজ করতে পারেন, হলুদ গুঁড়োটা দিলে ভালোই হতো। তো আমি হলুদ গুঁড়োটা দিতে ভুলে যাওয়ায় পরে আর অ্যাড করে নিয়ে এইভাবেই রেখে দিয়েছি। এবার এগুলো থেকে ছোট ছোট পোর্শন নিয়ে এরকম গোল রাউন্ড বানিয়ে নিচ্ছি। এতে কী হবে, বানাতে সুবিধা হবে, হাতে তখন লেগে যাবে না। ওই জন্য প্রথমেই আমি এরকম কিন্তু রাউন্ড রাউন্ড কিছু পোর্শন বানিয়ে নিলাম। আর এখানে হাফ কাপের থেকে একটু বেশি দুধ নিয়েছি, আর তার সাথে সামান্য একটু জল অ্যাড করলাম। এবার যে ব্রেডগুলো আমি ব্রাউন পার্টটা কেটে রেখেছিলাম, সেই ব্রেডগুলো এর মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে প্রেস করে এক্সট্রা দুধটা বের করে নিয়ে, আর এইভাবে একটা করে মোচার স্টাফিং দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু বন্ধ করতে হবে। আর হ্যাঁ, দেখতে হবে যেন কিন্তু খুলে বেরিয়ে না আসে। এই কাজটা কিন্তু অবশ্যই একটু দেখে করতে হবে, না হলে যখন এগুলো ফ্রাই করা হবে সমস্ত ভেতরের স্টাফিং কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু এইভাবে সমস্ত চপগুলো বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো চলুন এবার এগুলোকে ফ্রাই করে নেওয়ার টাইম। তো আমি এদিকে অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব ভালো মতো হিট হতে হবে, না হলে দেওয়া মাত্রই কিন্তু প্রথম হচ্ছে কড়াইয়ের নিচে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা কথা হচ্ছে, অনেকটা পরিমাণে তেল কিন্তু অ্যাবজর্ব করে নেবে, তাই তেল কিন্তু একদম হাই হিটে থাকবে। আর ভাজা যখন হবে তখনও কিন্তু গ্যাসের যে ফ্লেম সেটাও কিন্তু হাইতেই থাকবে, মানে তেলের টেম্পারেচার সবসময় কিন্তু হাইতেই রাখতে হবে। তারপর চপগুলোর গায়ের মধ্যে লাইট গোল্ডেন ব্রাউন কালার আসলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করতে হবে। তারপর আরেকটু ডিপ যদি কালারটা হয়, তারপর গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণের জন্য লো করে এগুলো ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে মোচার ইনস্ট্যান্ট চপ। আর এগুলো ভাজতে বড় জোর 2 থেকে 3 মিনিট টাইম লাগবে, তার বেশি একদমই টাইম লাগবে না, কারণ ব্রেডের কোনো কিছু যদি বানান সেটা ভাজতে টাইম কিন্তু ভীষণই কম লাগে। তো যাই হোক, প্রথম ব্যাচটা হয়ে গেল, সেকেন্ড ব্যাচটা কিন্তু সেমভাবেই আমি ভেজে নেব। তোলা মাত্রই কিন্তু সাথে সাথেই ছেড়ে দেবেন না, তেলটা আবার কিন্তু একটু হিট করে নেবেন, তারপর কিন্তু চপগুলো ছাড়বেন। দেখুন সবগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিয়েছি সসের সাথে। আর ওপর থেকে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়, আর ভেতর থেকে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তবে হলুদ দিইনি বলে কালারটা একটু কালো কালো লাগছে, আপনারা কিন্তু হলুদটা ইউজ করবেন। আমি ভুলে গিয়েছিলাম হলুদটা দিতে, পরে আর অ্যাড করিনি। তো যাই হোক, রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।